নমস্কার, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক বুঝতে পারছেন না, না তাই না? এখানে কি হচ্ছে বলুন তো? আমার ছোট্ট মেয়ে এখনও 3 বছরও বয়স হয়নি, মায়ের কুঁচি ধরে দেওয়ার কেউ নেই, তাই মাকে হেল্প করছে। তো মেয়েরা কি বলুন তো, মায়ের বড্ড কাছের হয় মেয়েরা, মায়ের মানে সমস্ত কিছুটা ওরা বোঝে। অ্যাকচুয়ালি মেয়ে জাত তো, মানে মেয়ে জাতিটাই একই রকমের হয়। আমি জানি না, এই ভিডিওটা দেখতে দেখতে এখন এডিট করতে করতেও আমার চোখে জল আসছে যে আমার এত ছোট মেয়েটাও সেও আমাকে হেল্প করছে। মায়েদের কষ্ট শুধু মেয়েরাই বোঝে। মায়ের কুঁচ ধরে দেওয়ার কেউ নেই। দাঁড়াও, চুলগুলো এত ডিস্টার্ব করছে। আমার কুঁচি ধরে দেওয়ার কেউ নেই। অ্যাকচুয়ালি তাঁতের শাড়িগুলো পরলে তো একা একা পরতে ভীষণই কষ্ট হয়। তো মেয়েকে বললাম যে ভাবি তুমি একটু কুঁচিটা ধরে দাও। তো আমি ওকে ধরিয়ে দিচ্ছিলাম, তো ও ধরে দিচ্ছিল। দেখো, হ্যাঁ কুচি ধরে দিচ্ছিলে শাড়ি। হ্যাঁ, কোথায় যাবে তুমি এখন? মামা বাড়ি যাবে? তারপর দেখো এই যে রেডি হয়ে গেছি। তো এখন মানে শীতকাল বলে কেউ বলবে না, এত ভীষণ গরম আর এত রোদ, যে কারণে মা মেয়ে দুজনকেই সানগ্লাস পরতে হয়েছে। তারপর আমরা দেখো বাসে চলে এসেছিলাম। তো সানগ্লাস পরলে কি হবে, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম হলেও তো সেই জন্য বাবিকে টুপি দিয়ে বেঁধেছি মাথাতে, যাতে ঠান্ডা বাতাসটা ওর না লেগে যায়। ঠান্ডা বাতাস লেগে গেলে কি হয়, আবার ঠান্ডা ঠান্ডা লেগে গেলে তখন বাচ্চাদের ভীষণ কষ্ট। আর তারপর দেখো এই যে আমি তো যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো তারপর বাপের বাড়িতেও পৌঁছে গেছিলাম। আর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একা বাচ্চা নিয়ে দুটো ব্যাগ নিয়ে সম্ভব হয়ে ওঠেনি ভিডিও করাটা। তারপর এসেই এত খিদে পেয়ে গেছিলো, কালী ঠাকুরের ভোগ দিয়েছিল, খিচুড়ি ভোগ, তো সেটাই খেতে বসে গেছিলাম। আর এখানে আজকে এসছে মায়ের কয়েকজন গেস্ট, মানে মায়ের সাথে পড়তো মায়ের বান্ধবী, তো তারা তাদের বাড়ির কয়েকজন এসছে। আর আমাদের পুকুরে আজকে সকালবেলাতেই মাছ ধরা হয়েছিল, প্রায় 4 কেজি 5 কেজি করে মাছ সবাই ভাগে পেয়েছে। তো সেই মাছগুলোই এখানে ভাজা চলছে। কত মাছ দেখো, কড়াইতে মাছ ভাজা হচ্ছে, আরও এদিকে কত মাছ। আমি সকালবেলাটাতে আসতে পারিনি, অনেক ভোরে জাল দেওয়া হয় তো, তাই দেখতে পারিনি, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। আর এদিকে ভাজাভাজিগুলো আছে। তারপর ভেবেছিলাম যে থাক সব রান্নাটা হোক, তারপর ভিডিও করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বাপের বাড়ি আসলে যা হয় যে আর সেসব দিকে মন থাকে না, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর দেখো বিকেল হতে না হতেই বাপি নিয়ে গেছিলো বাবিকে বাজারে, ওকে মেলা থেকে একটা বড় বল কিনে দিয়েছে, তারপর ঝুরঝুরি রংবাতি সেই সব কিনে দিয়েছে। ও ওইগুলো নিয়ে ছুটতে ছুটতে ঘরে চলে গেল। আর এই যে এখানে ওরা লাইট টাঙাচ্ছিল। আর এই দেখো একটা মাঠের পরেই আমাদের মেলা হচ্ছে, এখানে মেলা দোকানদানি বসেছে সব। আর এইদিকে আমাদের দুটো বাড়িতে, মানে আমাদের বাড়ি আর জেঠুদের বাড়িতে ভাই পুরো লাইটিং দিয়ে পুরো সাজিয়েছে। ঘরগুলো আলো হয়ে গেলে কি ভালো লাগে না বলুন তো। সারাদিন দেখুন একটা করেই লাইট জ্বলতে থাকে, মানে সামনের দিকে একটা লাইটই সবার ঘরেই যেটা হয় আর কি, একটা লাইটই জ্বেলে রাখা হয় সামনেটা আলোকিত করার জন্য। আর এই পুজোর সময় আসলে পুরো সারা বাড়ি আলো দিয়ে ঢাকা থাকে। আর এই যে আলোটা দেখছেন, এই আলোটা আমি দুবাই থেকে লাইটটা ভাইকে এনে দিয়েছিলাম। আর তারপর বাচ্চাগুলো এখানে, মানে আমার ভাইপো বোনপো ওরা সবাই এই যে ওই যে চরকি যেগুলো হয় সেগুলো জ্বালাচ্ছিল। আমরাও না ছোটোবেলাতে এইগুলো জ্বালিয়ে ভীষণ মজা করতাম, তো ওদেরকে দেখে সেইগুলোই মনে পড়ে যাচ্ছিলো। তবে আমার ভীষণ ভয় করতো, আমি কখনোই বোম ফাটাইনি। মানে একবার বোধহয় ওই যে পাট ফটকা যেগুলো হয় সেইগুলো একবার ফাটিয়েছিলাম, কোনো কারণে সেটা এসে আমার পায়ে পড়ে গেছিলো, আবার সেই ফার্স্ট টাইম, আর সেই আমার পায়ে পড়ে গেছিলো। তারপর থেকে তো আরই নয়, আর ফাটাইনি কখনো, ভীষণ ভয় লাগে। তারপর আমরা অনুষ্ঠান দেখতে বেরিয়ে চলে এসেছিলাম। মানে আজকে আমাদের এখানে যে প্রোগ্রামটা আছে সেটা সমস্ত স্থানীয় বাচ্চাদেরকে নিয়ে ওই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রাখা হয়েছে, তো সেটা দেখবো বলেই আমরা চলে এসেছিলাম। তো তারপর দেখো এই যে মেলা কত বসেছে, বাড়ির সামনে মেলা হলে কি আর বাড়িতে থাকতে মনে হয় বলো? যে কোনো মানুষেরই বাড়ির সামনে মেলা হলে সবসময় যেন মনে হয় তাড়াতাড়ি বাড়ির যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে মেলাতে একটু যাই, যে একটু অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো দেখি। তো তার জন্য আমরাও চলে এসেছিলাম। তারপর আবার বাড়ির ছেলেরা যদি প্রোগ্রাম করে সে তো আরোই কথা নেই। আর এখানে এই যে আমাদের বাড়ির ছেলেরা, মানে ওরা না মজা করেই একটা স্টল দিয়েছে, তো সেই স্টলটা দারুণ রকমভাবে ওরা সেল করেছে। তারপর এই যে দেখো বড় ভাইপো, মানে আমার বড়দার ছেলে, তো ওর হচ্ছে যে এ ছিল, গান ছিল, ও শ্যামা সঙ্গীত গাইছিল, তোমরা শোনো, খুব সুন্দর গলা ওর।
আর এদিকে বাবি তো এত দুষ্টুমি করছে, ওর মামিমাদেরকে এর গালে একবার টানছে, তার গালে একবার টানছে, ওই করছে। আমরা সবাই এক জায়গাতেই বসেছিলাম, এই করছে। এটা বড় বৌদি, পেছনেরটা মেজো বৌদি, আর এই তো মায়ের পেছনে দিদির ছেলে, এখানে বড় ভাইপো, সবাই মিলে এক জায়গাতেই বসা হয়েছে। আর বাবি তো ভীষণ মজা করছে। তারপর তো বাবির পেয়ে গেছিলো খিদে, তো তারপর সবাইকে নিয়ে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে খাওয়া দাওয়া করার পর আমার মেজো ভাইপোর ওর হাস্য কৌতুক ছিল। আর এখানে এরা দুটো বোন কি করছে দেখো, আমার বাবি তো শুধু লাফিয়ে যাচ্ছে, আর দিদির মেয়েকে দেখো, বাপরে বাপ, এইটুকু মেয়ে কি নাচ করছে, এদিক ওদিক ঘুরে ফিরে নাচ করছে। তো ও অ্যাকচুয়ালি স্টেজে প্রথমে নাচছিল, তারপর বাবিও উঠলো গেল আর কি। তারপর গিয়ে এই দেখো এই নাচছে, দুজনে মিলেই নেচেই যাচ্ছে, আর এদেরও হাঁপাচ্ছেও না বাবা, সে কি মজাই করছে একবারে। আর ওদের দুটো নাচ দেখে তো আমরা সবাই একেবারে হেসেই অস্থির একবারে। তারপরে এদের দুজনের আবার বলতে পারো ফার্স্ট, আমার মেয়ের তো বিশেষ করে ফার্স্ট স্টেজে ওঠা, মানে এরকমভাবে ও যে এরকমভাবে হয় জিনিসগুলো এই ফার্স্ট টাইম দেখছে, কারণ এর আগে আমরা তো ছিলাম না এখানে, সেই জন্য আসতে পারিনি। ভাবি খুব ছোট্টবেলাতে দেখেছিল প্রোগ্রামটা। আর তারপর নাচতে নাচতে দুজনকে ভীষণ খিদে পেয়ে গেছে, ও ছোটো বাচ্চা তো কী করবে বলো। তারপর ওই চঙা ভাজা যেগুলো হয় সেগুলো দুটোকে দিলাম, তারপর দুজন খেতে বসেছে, চঙা ভাজা খাচ্ছে। আর সব শেষে আমার দিদির ছেলে, মানে আমার মনি, ওর গিটারের নাম ছিল, মানে গিটার পরিবেশন করছিল ও, তো এটাই দেখছিলাম। তারপর সমস্ত অনুষ্ঠান শেষে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 মতো বেজে গেছিলো, বাবিদেরকে খাওয়ানো হয়নি তাই চলে এসেছিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো।